আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করব এবং আমরা কিছু সমাধান করব। যে ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন, তাহলে ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন, তাহলে আমাদের আগে জানতে হবে যে ত্রিকোণমিতিক ফাংশনটা কি। ত্রিকোণমিতিক ফাংশন কি? তাহলে ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে কোণের ফাংশন। যে তোমার ত্রিকোণমিতিক ফাংশনটা হচ্ছে কোণের ফাংশন। কোণের ফাংশন। এই ত্রিকোণমিতিক ফাংশন ত্রিভুজের কোণকে ত্রিভুজের বাহুর সাথে সংযুক্ত করেছে। যে ত্রিকোণমিতিক কোণ ফাংশনটা ত্রিকোণমিতিক কোণকে ত্রিভুজের বাহুর সাথে ত্রিভুজের বাহুর সাথে সংযুক্ত করেছে। তাহলে এই যে সাইন থিটা, এই কস থিটা, ট্যান থিটা ইত্যাদি হলো ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমাদের পাঠের বিষয় যে ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন। তাহলে লক্ষ্য করে একটা সমীকরণ লিখলাম যে সাইন থিটা ইকুয়াল এক্স। এই যে সমীকরণটা দ্বারা বোঝায় থিটা কোণের, এই যে একটি সমীকরণ লিখলাম সাইন থিটা ইকুয়াল টু এক্স, সেটা দ্বারা কি বোঝায়? থিটা এমন একটি কোণ, এটা এমন একটি কোণ যার সাইন অনুপাত এক্সের সমান। যে সাইন অনুপাত এক্সের সমান। তাহলে এই থিটাটার সমান সাইন ইনভার্স, থিটাটার সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স। থিটার সমান আমরা কি লিখলাম? যে সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স হলো একটি কোণ যা থিটাকে নির্দেশ করে। তাহলে সাইন ইনভার্স যে প্রকাশ করে, তে সাইন ইনভার্স প্রতীকটি এমন একটি কোণ যা থিটাকে নির্দেশ করে, যা সাইন অনুপাত এক্সের সমান। তাহলে দেখো, তাহলে আমরা সাইন ফাংশনকে, এখন আমরা কথাটা বলবো যে সাইন ফাংশনকে যদি সাইন থিটা ইকুয়াল টু এক্স দ্বারা প্রকাশ করি, যে সাইন ফাংশনকে যদি সাইন থিটা ইকুয়াল টু এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা। অর্থাৎ সাইন থিটা যদি ত্রিকোণমিতিক ফাংশন হয় বা ফাংশন বলা হয়, তাহলে সাইন ইনভার্স এক্সকে ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন বলা হয়। আবার কথাটা বলছি, সাইন ফাংশনকে যদি সাইন থিটা ইকুয়াল এক্স দ্বারা সূচিত করা হয় বা প্রকাশ করা হয় বা সংজ্ঞায়িত করা হয়, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। অর্থাৎ সাইন থিটাকে ত্রিকোণমিতিক ফাংশন বলা হলে সাইন ইনভার্স এক্সকে ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন বলা হয়। তাহলে আমাদের আসলো এই যে ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন প্রত্যেকটি একটি বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয়। তাহলে এই যে আমাদের আসলো যে ইনভার্সগুলো, যে আমরা পড়ব সাইন বিপরীত এক্স অথবা সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স, এই কস ইনভার্স এক্স, এই প্রত্যেকটিকে বৃত্তীয়
ফাংশন বলা হয়, বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয়। তাহলে প্রত্যেকটি বিপরীত বৃত্তীয় ফাংশন হলো একটি কোণ। তোমাদের এটি মনে রাখতে হবে। তাহলে আমাদের যে সাইন ইনভার্স নিয়ে যে আমরা কথা বলবো, তাহলে এটাই হলো আমাদের বিষয় যে সাইনের বিপরীত ফাংশনগুলো আমাদের কোন আকৃতি প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, কিছু মৌলিক সম্পর্ক আছে ফাংশনের ত্রিকোণমিতিক ক্ষেত্রে। তাহলে সম্পর্কগুলো কি করতে পারি? দেখো, যে সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে এটা হবে কোসেক ইনভার্স 1/x, অথবা এই কোসেক ইনভার্স এক্স সমান হলো সাইন ইনভার্স 1/x। কারণ সাইন এর বিপরীত ফাংশন, সাইন থিটা এর বিপরীত ফাংশন হলো কোসেক থিটা। তাহলে মৌলিকের সূত্র অনুসারে আমরা সেই আকারে করতে পারি সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x। তাহলে সেখানে আবার আমরা লিখতে পারি কস ইনভার্স এক্স সমান হলো সেক ইনভার্স 1/x। তাহলে সেক ইনভার্স এক্স সমান হলো কস ইনভার্স 1/x। তাহলে ট্যান ইনভার্স এক্স সমান হলো কট ইনভার্স 1/x। আবার কট ইনভার্স এক্স সমান লেখা যায় ট্যান ইনভার্স 1/x। তাহলে এই বিপরীত ত্রিকোণীয় ফাংশনের এই হলো মৌলিক সম্পর্ক। তাহলে এই ফাংশনগুলো করার জন্য যে একটি রুল, আমাদের যে বৈশিষ্ট্যগুলো ম্যাথমেটিক্স করার জন্য তোমাদের জানতে হবে, যে সাইন ইনভার্স এক্স অথবা সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল টু হলো এক্স। যে অনুরূপভাবে যে অন্যান্য অনুপাত আছে একইভাবে cos ইনভার্স cos x ইকুয়াল টু x, যে tan ইনভার্স x tan ইনভার্স tan x ইকুয়াল টু x, সেভাবে cot ইনভার্স x cot ইনভার্স cot x ইকুয়াল টু x। তাহলে আমাদের ত্রিকোণীয় অনুপাতের মধ্যে যা আমাদের যে সম্পর্কগুলি লক্ষ্য করি, এই সম্পর্কগুলো এই আকারে আমাদের হয়। তারপর এই সমস্যার সমাধান করার জন্য তোমাদের কতগুলো সূত্র জানতে হবে। তারা আমাদের সমাধান করার আগে আমি তোমাদেরকে কতগুলো সূত্র লিখে দিচ্ছি, যে এইগুলো আমাদের অঙ্ক সমাধান করার জন্য আমাদের মুখস্থ রাখতে হবে। যে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই, তাহলে তাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, তাহলে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান কস ইনভার্স এক্স ওয়াই, যদি এখানে প্লাস থাকে হয় মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই, তাহলে সেখানে সূত্র লিখবে কস ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান আমাদের সূত্র লেখা যাবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই হলো 1 মাইনাস এক্স ওয়াই। tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, তাহলে লেখা যাবে tan ইনভার্স
এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তারপর যেটা জানতে হবে 2 tan ইনভার্স এক্স সমান হলো সাইন ইনভার্স 2x 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার। এই 2 tan ইনভার্স থেকে আমরা কস ইনভার্সও লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হলো 1 প্লাস এক্স স্কোয়ার। আবার 2 tan ইনভার্স এক্সের সাথে টেনের একটিও সম্পর্ক আছে, tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এই অনুচ্ছেদের যে সমস্যাগুলো যদি সমাধান করতে চায়, যে আমাদের প্রশ্নগুলোর অঙ্কগুলোর সমাধান করতে হলে আমাদের এই সূত্রগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং মুখস্থ থাকতে হবে। তাহলে আমাদের সূত্রগুলো সমাধানের ক্ষেত্রে, অঙ্কের সমাধানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপর বিশেষ কতগুলো রুল আমাদের মনে রাখতে হয়, যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হলো পাই বাই 2। সেভাবে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2। না tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স পাই বাই 2, sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। তাহলে তোমাদের এই যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মুখস্থ করতে হবে আমাদের সমস্যা সমাধান করার জন্য। তা আজ তোমাদের সাথে আমি একটি সমস্যা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো সমস্যাটা কি। যে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 আমরা তার মান নির্ণয় করব। তাহলে এই সমাধানটা কিভাবে আসবে? এখন আমাদের লক্ষ্য করো যে আমাদের সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে আমরা পারব। তাহলে এখানে লক্ষ্য করো 2 tan ইনভার্স 1/3 আছে, আর সেখানে আছে tan ইনভার্স 1/7। এখানে tan ইনভার্স আছে আর এখানে 2 tan ইনভার্স আছে। তাহলে 2 tan ইনভার্স কে আমাদের একটি সূত্র আছে, যে সূত্রটা কি কিছুক্ষণ আগে যেটা তোমাদেরকে লিখে দিয়েছি, 2 tan ইনভার্স এক্স সমান হলো tan ইনভার্স 2x বাই হলো 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স চলে আসছে 1/3। তাহলে আমরা 2 tan ইনভার্স এক্সকে tan ইনভার্সে কেন নিব? আমাদের যে দ্বিতীয় পদটুকু আছে সেটা 10। তাহলে 2 tan ইনভার্স এক্সকে আমরা 10-এ রূপান্তরিত করব সূত্রের মাধ্যমে। তাহলে যদি সূত্রের মাধ্যমে রূপান্তরিত করি তাহলে দেখো সূত্র অনুসারে tan ইনভার্স এক্সের স্থলে আছে 1/3, তাহলে 2 ইন্টু 1/3 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যেহেতু এক্সের স্থলে 1/3 তাহলে আমরা লিখতে পারি 1/3 হোল স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/7। তাহলে tan ইনভার্স এই 2/3 সেখানে লেখা যায় 1/9 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে tan ইনভার্স 2/3 বিয়োগ করলে হয় 8/9 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে দেখো এখানে একটি জটিল ভগ্নাংশ উৎপন্ন হলো, তাকে যদি আমরা সরল ভগ্নাংশে রূপান্তরিত করি নিচের যে ভগ্নাংশটুকু আছে তা পরিবর্তন হবে, লব হর হবে, হর লব হবে। এখন এই জায়গায় একটু কাটাকাটি যাচ্ছে, 3 3 9 4 2 8 অর্থাৎ 3/4 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে এখন দেখো tan ইনভার্সে আসলো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। তাহলে এই জায়গায় tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান আমাদের আরেকটি সূত্র আছে যে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাইং করব। তাহলে সেখান থেকে লেখা যায়
যে টেন ইনভার্স এক্সের জায়গায় আছে 3/4 আর ওয়াইয়ের জায়গায় আছে 1/7, বাই হলো 1 মাইনাস 3/4 1/7। টেন ইনভার্স 4 এবং 7 লসাগু 28, 3 7 21 আর সেখানে হবে 4, 1 মাইনাস 3/28। তাহলে দেখো কি আসলো, টেন ইনভার্স 25 বাই হলো 28, এখানে 28 মাইনাস 5 তাহলে 25 বাই হলো 28। তাহলে টেন ইনভার্স লব এবং হরের মধ্যে একই, তাহলে 1, তাহলে আমাদের 1 টেন ইনভার্স কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান। তাহলে আমরা লিখতে পারি 1-এর পরিবর্তে টেন π/4, তাহলে টেন ইনভার্স এবং টেন π/4 সমান হলো π/4। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অনুচ্ছেদের বা এই অনুশীলনীর বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য তোমাদের ফার্স্ট সূত্রগুলো মুখস্থ করতে হবে। আজ আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবা। পরবর্তী ক্লাসে আমরা সেই সূত্রগুলো যদি তোমাদের মুখস্থ থাকে, আমরা আরও অনেক অনুশীলনীর যে প্রশ্নগুলো আলোচনা করব, যাতে তোমরা সহজে এই সমস্যাগুলো সমাধান করতে পারো। এবং আরও যে অন্যান্য অনুপাত আছে, তখন আমাদের সেই আলোচনাগুলো আমাদের হবে। আর সূত্র যদি মুখস্থ না থাকে, তাহলে আমাদের সমস্যা সমাধান করা যাবে না বা অঙ্ক করতেও তোমরা বুঝতে পারবে না। তাই ফার্স্ট আমাদের ত্রিকোণমিতিক যেটা, অবশ্যই তোমরা সূত্র মুখস্থ করবে। আর যদি সূত্রগুলো মুখস্থ করতে পারো, 80% অঙ্ক হয়ে যাবে। তাই আজ তোমাদের এখানেই শেষ করেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।